করছিস? কয়টা বাজে? তাছাড়া তোকে কি এখন আমি ঘুমানোর জন্য নিয়ে আসছি? এই, তোকে কি আমি প্রতিদিন ডেকে ডেকে কলেজে পাঠাবো? তোর তো দেখি কলেজের প্রতি কোনো মনোযোগই নেই। না মানে আপু, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আজকে কলেজে যাব না। কি? তুই কলেজে যাবি না মানে? এই, আমি বাহিরে কত পরিশ্রম করে টাকা ইনকাম করি, আর সেই টাকা তোর পড়ালেখার পিছনে খরচ করি, আর তুই বলছিস তুই কলেজে যাবি না? এই, তোর যে শরীর খারাপ, তুই কি আমাকে একটাবারও বলেছিস? না আপু, আজকে আমার খুব খারাপ লাগছে। আপু, কালকে থেকে আমি প্রতিদিনই যাব, আর কখনো এরকম হবে না। কথাটা যেন মনে থাকে। এই শোনো না, আমি না অফিসে বের হচ্ছি। ও, তুমি বেরোচ্ছ? হ্যাঁ, আর কাজের মহিলাকে বলে গিয়েছি তোমাকে সময় মতো খাবার দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা। আর শোনো না, ওই কিছু টাকা দিয়ে যাও না, কারেন্ট বিল দিতে হবে, আর বাজারে যেতাম একটু কিছু খরচাপাতি। ও আচ্ছা, আমার কাছে না ক্যাশ টাকা নেই, তোমাকে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, তুমি বাজার করে নিও আর কারেন্ট বিল দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সাবধানে যেও। উফ, আজকে তো সেই সুযোগ, বউ অফিসে, শালিও কলেজে যায়নি, সেই সুযোগ। এই সুযোগেই আমার ভাবতে অবাক লাগছে, আমি বসে আছি কেন এখানে? আরে দুলা ভাই, আপনি? হ্যাঁ আমি। আর তুমি আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন? দুলা ভাই, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছি? আর তোমার আপু তো বাসায় নেই, চলো না দুজনে মিলে একটু গল্প করি, আসো। আসলে দুলা ভাই, আমার শরীরটা খুব খারাপ লাগছে তো, তাই একটু গান দেখছি। আপনি যান, সমস্যা নেই। আরে কিসের গান? আমার সাথে আসো তো, এগুলো পরে হবে, আসো। আরে দুলা ভাই, কি করছেন? আরে আসো আমার সাথে, আসো এখানে আসো। দুলা ভাই, আপনি আমাকে এইভাবে কেন নিয়ে আসলেন? আরে কেন নিয়ে আসছি বুঝতে পারছো না? তোমার আপু তো বাসায় নেই, আর বাসাতে তুমি আর আমি একলা। আর তাছাড়া তোমাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে কি তোমার ভালো লাগে না? আরে দুলা ভাই, আপনি যে কি বলেন! আপনি তো আমার দুলা ভাই, আর আমি তো আপনার ছোট বোনের মতো, আপনাকে কেন ভালো লাগবে না বলেন? আরে ওইটা না, এমনিতেও কি আমাকে তোমার ভালো লাগে না? আমার তো তোমাকে অনেক পছন্দ হয়। দুলা ভাই, আপনি সব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আর আপনি এরকম করছেন কেন? দুলা ভাই, আমি কিন্তু আপুকে বলে দিব সবকিছু। চুপ! আপুকে বলে দিচ্ছে? যা করার তো আমি কালকে রাতেই করে নিয়েছি, আপুকে বলতেছে? দুলা ভাই, আপনি কি বললেন? কালকে রাতে সবকিছু করেছেন মানে? তার মানে কালকে রাতে আপনি আমার রুমে গিয়েছিলেন, আর এই জন্যই আমার শরীর খুব ব্যথা করছিল, আর আমার প্যান্টটাও ভিজা ছিল। ছি দুলা ভাই, ছি! আপনি এরকম কাজটা কিভাবে করতে পারলেন? আমি আজকে আপুকে সবকিছু বলে দিব। আপুকে বলে দিবি? আপুকে বলে দিচ্ছে? তোর আপু আমাকে অনেক বিশ্বাস করে, তুই আপুর কাছে বলবি যে আমি তোর সাথে এগুলো করেছি না? আমার অনেক জ্বালা উঠছে, আর আমার জ্বালাটা মিটিয়ে দে। আরে তুমি? আপু! রাজু, বাসায় সব কি চলছে? কি দেখছি আমি এসব? তার মানে তুমি আমার গোপনে আমার বোনের সাথে এই কাজটা কিভাবে করলি তুই? ও আমার বোন ছিল, ও তো আমার বোন মানে তোরও বোন, তাহলে তুই এই কাজটা কিভাবে করলি? আরে আমার কথাটা তো শোনো, সবকিছু শুনলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। এই চুপ কর, কি শুনবো? আমার কাছে তো সবকিছু ক্লিয়ার। আপু, তুমি যখন অফিসে চলে যাও, দুলাভাই তখন আমার সাথে খারাপ কাজ করে। প্রতিনিয়ত দুলাভাই আমার সাথে এমন খারাপ কাজ করে। আপু, আপু, আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। চুপ কর তুই, তুই এই বাসা থেকে কোথাও যাবি না, গেলে ও যাবে। রাজু, আমার বোনের এত বড় সর্বনাশ তুই কেন করলি? হ্যাঁ, এই, ও তোর কি ক্ষতি করেছিল যার কারণে ওর এত বড় সর্বনাশ তুই করলি? তুই আমার ভালোবাসা বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বোনের যে এত বড় ক্ষতি করবি, এটা আমি কখনো ভাবতে পারিনি। বাবা মা বারবার বারণ করেছিল যে এই ছেলের সাথে বিয়ে হলে তুই কখনো সুখী হতে পারবি না। আমি আমার বাবা মার কথা কখনো শুনিনি, আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করেছি, আমি যাতে সুখে থাকি এর জন্য। কিন্তু আজকে তো বাবা মার কথাই কেটে গেল, আমি তো একটু সুখে নেই। যা বের হ, সুমাইয়া, বের হ। সুমাইয়া! কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হ, বের হ, যা গিয়ে দেখ দুনিয়াটা কত কঠিন, যা। আপু!